ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীতেও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়ায় আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, ফেনীর বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সেখানে পারস্পরিক একটি বিপরীত অবস্থান ধারণ করছে। যেমন ফেনীর যে মুহুরীকহু এবং সিলিনে নদীর যে পানি, তা কিন্তু বিপদসীমা থেকে কিছুটা নিচ থেকে প্রবাহিত হচ্ছে, মানে বিপদসীমার উপর দিয়ে নয়, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে গতকাল সন্ধ্যা নাগাদ যেখানে 20টি স্থানে ভেঙেছিল, সেটি আমরা সকাল নাগাদ আজ সে ভাঙন দাঁড়িয়েছে প্রায় 30টি, এবং গতকাল পর্যন্ত যেখানে 30টির মতো গ্রাম বন্যায় প্লাবিত হয়েছিল, সেটি এই বন্যার পানি একে একে নিম্নাঞ্চলে প্লাবিত হতে হতে এখন 50টির অধিক গ্রামে ছড়িয়ে পড়েছে। আগে গতকাল পর্যন্ত যখন এই বন্যাটির ফুলগাজী এবং পরশুরামের আংশিক জায়গায় ছিল, সেটি এই দুটি উপজেলা ছাপিয়ে এখন নিম্নের যে ছাগলনাইয়া উপজেলা থেকে এখন সদর উপজেলার দিকে যাচ্ছে। সব মিলিয়ে এখন 50টির অধিকের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই বন্যার কবলে পড়ে এখন নাস্তানাবুদ। আর যদি বলি, আজকে জানেন যে বন্যা পরিস্থিতির কারণে এই কুমিল্লা বোর্ডের যে এসএসসি পরীক্ষা, তা কিন্তু স্থগিত করা হয়েছে আজকের পরীক্ষাটি। অন্যদিকে এই বন্যা দুর্গত এলাকার প্রায় 70% এলাকায় এখন বিদ্যুৎ নেই। আবার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ না থাকায় যে মোবাইলের সংযোগ যে নেটওয়ার্ক, সেটিও বিচ্ছিন্ন। ফলে এসব অঞ্চলের মানুষ একটি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং দুর্বিষহ একটি রাত পার করেছে। গতকাল রাতটি ছিল এই অঞ্চলের বন্যা দুর্গত মানুষের জন্য খুবই দুর্বিষহ। তারা নিজেদের অনেকের বাড়িঘর ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বর্তমানে যে এই সড়কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফেনীর সাথে ছাগলনাইয়ার যে সংযোগ সড়ক, যে প্রধান যে সড়কটি, সেটি কিন্তু যান চলাচল অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। ঠিক এমনিভাবে ফেনী জেলা সদরের সাথেই আবার ফুলগাজী এবং পরশুরাম যে সড়কটি রয়েছে, সেই সড়কটিও কিন্তু এখন অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সব মিলে যখন সড়ক যোগাযোগ ব্যবস্থার এই অবস্থা, এখন মুহুরী যে বাঁধগুলো থেকে ভেঙেছিল, সে ভাঙা অঞ্চল দিয়ে পানি কিন্তু প্রবেশ করে একে একে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন নতুন গ্রামে ছড়িয়ে পড়ছে পানি, এবং বন্যা পরিস্থিতির অনেকটা অবনতি বলা চলে। জেলা প্রশাসন বলছে যে তারা 131টি আশ্রয়কেন্দ্র খুলেছেন, সেখানে যেন বন্যা দুর্গতরা যান এবং সার্বিক সহযোগিতা যেন তারা করবেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যারা রয়েছেন, তারা বন্যা মোকাবিলায় কাজ করছেন। আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ধন্যবাদ সজল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে। আপনারা জানেন যে গত 2-3 দিনে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল বিকাল থেকে বৃষ্টির সংখ্যা কিছু কমলেও কিন্তু এখনো পানি সেইভাবে কমেনি। পানির কমার হার খুব ধীরে ধীরে কমছে। নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আমাদেরকে জানিয়েছেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও কবিরহাটের 20টি আশ্রয় কেন্দ্রে প্রায় 300 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন, গত 24 ঘন্টা নোয়াখালীতে 99 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এই পানির যে স্তর, সেই স্তর 392 সেন্টিমিটার রয়েছে, যা বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে রয়েছে। নোয়াখালীর পানি খুব ধীরে ধীরে কমছে। এই পানির কারণে নোয়াখালীর বিভিন্ন সড়কগুলো এখনো জলমগ্ন হয়ে আছে, যার কারণে স্বাভাবিক কাজ কমছে। এদিকে মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড মাধ্যমিক শিক্ষা বন্ধ করায় ছাত্রদের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। তা এই পানির কারণে মানুষ এখন স্বাভাবিক চলাচল বিঘ্ন হচ্ছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে জলবদ্ধতার সর্বশেষ তথ্য। বন্যার খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সাইফুল্লাহ কামরুল এবং তার আগে ফেনী থেকে জানাচ্ছিলেন আতিয়ার সজল।